আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা নতুন ভাবে মুরগির ফার্ম দিয়ে সফল হতে চান এবং কৃষি ক্ষেত্রে এগিয়ে আসতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। কিভাবে মুরগি লালন পালন করবেন এবং আপনার খরচ কত হবে, লাভ কত দাঁড়াবে, এই বিষয়ে আজকের এই ভিডিওটা। তো যারা নতুন ভাবে ব্রয়লার মুরগি পালন করে সফল হতে চান তাদের জন্য আমার এই বার্তা। মুরগির যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে বলে দেবো, সমস্যা নেই। তো এখন আমরা শুরু করব মুরগি থেকে। প্রথমে একটা শীট বানিয়ে নিতে হবে, মুরগি যে ঘরে রাখবেন এই ঘরটা বানিয়ে নিতে হবে। এখানে যা যা লাগে অবশ্যই জানেন বা আমি ভিডিও দেবো, আপনারা দেখে নেবেন ওখান থেকে। তারপরে হচ্ছে খাবার পাত্র। খাবার পাত্র হচ্ছে, আপনি যদি 50টা মুরগি নেন এর জন্য 2টা ডিঙ্কার হলে হয়, আপনি 3টা ডিঙ্কার নেবেন। 3টা ডিঙ্কার হলে কোনো সমস্যা নেই। তো পাশাপাশি ফিডার ফিডার নেবেন আপনি 5টা ফিডার রাখবেন, আর কোনো সমস্যা নেই। 5টা ফিডার হচ্ছে মুরগি বড় হওয়ার পর, আপনার মুরগির বয়স যখন 2 সপ্তাহ হবে তারপর 5টা ফিডার ব্যবহার করবেন। এবারে তাইলে বাচ্চার দামটা আমরা হিসাব করি। আমরা যদি 50টা বাচ্চা তুলি, 50টা বাচ্চার দাম আমাদের কত হয়? আমরা প্রতি পিস বাচ্চার দাম ধরি 35 টাকা। এর আশপাশে থাকবে, হয়তো বা কোনো সময় বেড়েও যাবে, কমেও আসতে পারে। তো আমরা 35 টাকা ধরলাম, সেই 1750 টাকা। আচ্ছা, এবার আমরা ফিট ব্রিড ধরলাম। ফিট আমাদের 50টা বাচ্চায় ফিট সর্বোচ্চ যদি খায় 90 থেকে 100 কেজি, তো আমরা 100 কেজি ধরলাম। আমাদের ফিট হচ্ছে 100 কেজি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মেডিসিন বিল। যদি মুরগির অসুখ না হয়, অসুস্থ হয়ে না পড়ে, সেই ক্ষেত্রে আমাদের মেডিসিন 50টা বাচ্চার জন্য সর্বোচ্চ 500, এর উপরে যাবে না। হয়তো এর আশপাশে থাকবে, একটু বাড়তেও পারে কমতেও পারে। যদি মুরগি অসুস্থ হয় এই ক্ষেত্রে একটু বেশি যাইতে পারে। আর মুরগি যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আমাদের ওষুধ বিল বা মেডিসিন বিলটা একটু কমের মধ্যে হবে। তো আমরা মেডিসিন বিল 500 টাকায় ধরে নিলাম, 500 টাকা। আচ্ছা, আমাদের মেডিসিন বিল গেল। এবার হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল। যদি গরমকাল হয় এই ক্ষেত্রে বিদ্যুৎ বিলটি একটু কম, আর যদি ঠান্ডা হয় এই ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি, কারণ ঠান্ডার সময় মুরগিকে একটু তাপ দিতে হয়, আলো দিতে হয়, এই ক্ষেত্রে বিদ্যুৎ বিলটা আমাদের বেশি লাগবে। আর গরমকাল হলে কম। আচ্ছা, যেহেতু আমাদের 50টা বাচ্চা, আমরা বিদ্যুৎ বিল ধরলাম সর্বোচ্চ 200 টাকা, এর উপরে যাবে না। এবারে আমরা যাব আমাদের মুরগির পিছনে মোট খরচ হইলো কত, শুধু মুরগির খাওয়া এবং মেডিসিন, বিদ্যুৎ, এইটা ধরবো। আর ঘর বানাতে যেটা যাবে এটা তো আলাদা, কারণ ঘর তো আপনার থেকেই যাবে, এগুলো তো আর থাকবে না। এগুলো বিক্রি করে তো আপনি টাকা পাবেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে হিসাব করব বাচ্চা এবং ফিট টিট সব মিলিয়ে কত টাকা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে ফিটের দাম। 100 কেজি ফিটের দাম হচ্ছে আমাদের, যদি আমরা 3300 করে ধরি, তাহলে আমাদের 100 কেজি ফিটের দাম হচ্ছে 6600 টাকা, 6600 টাকা। আর তাহলে আমার 50টা বাচ্চার পিছনে খরচ হচ্ছে 9050 টাকা। এবারে আমার বাচ্চার ওয়েট নিয়ে কথা হচ্ছে, যে আমরা 50 পিস বাচ্চাকে 100 কেজি ফিট খাওয়াইলাম, এখন ওয়েটটা কিরকম আসতে পারে। ওয়েটটা অথচ আসতেছে আপনার নিজের কাছে। আপনি যদি ভালোভাবে যত্ন নেন সেই ক্ষেত্রে মুরগির ওয়েট যেটা আসার কথা তার থেকে বেশি আসবে। আর যদি আপনি অবহেলা করেন সেই ক্ষেত্রে ওয়েট আসবে না। তারপরেও আহ যেহেতু আমরা ফিট দিয়েছি বেশি, এই ক্ষেত্রে 2 কেজির নিচে ওয়েট আসবে না। হয়তো বা 2 কেজি হবে, 2 কেজি 500, 2 কেজি 100, বা 1 কেজি 900, এরকম ওয়েট হবে। তো আমরা অ্যাভারেজ গড় ওজন যেটা পড়ে এটা ধরলাম 2 কেজি। আর এর মধ্যে আরেকটা কথা হচ্ছে, আমাদের 50 পিস বাচ্চা, এখান থেকে 5 পিস বাচ্চা তো অবশ্যই মারা যাবে। 5 পিস বাদ দিলে আমাদের বাচ্চা হচ্ছে 45 পিস। যত্ন করলে অবশ্যই মরবে না, তারপর আমরা ধরে নিলাম 5 পিস বাচ্চা মারা যাবে। তাইলে আমাদের বাচ্চা হচ্ছে 45 পিস। আচ্ছা, আমাদের 45 পিস বাচ্চার ওজন হচ্ছে কি হচ্ছে 2 কেজি করে, এই হিসেবে 45 কেজি বাচ্চার ওয়েট হচ্ছে আমাদের 90 কেজি। আচ্ছা, আমাদের মোট ওয়েট হচ্ছে 90 কেজি। আচ্ছা, এখন মুরগির দাম নিয়ে হচ্ছে কথা। অনেক সময় মুরগির দাম বেড়েও যায় আবার কমেও যায়, যেটা বাজার মূল্য। তারপরেও 150 বা 60 এটা তো থাকেই। আমরা 150ই ধরলাম, কারণ আপনি 50টা মুরগি নিবেন, দেখা যাচ্ছে 50টা মুরগি আপনার গ্রাম অঞ্চলে বিক্রি হয়ে যাবে, আপনার বাড়িতেই বিক্রি হয়ে যাবে। এটা তো আর আপনাকে বাজারে নিয়ে যেতে হবে না। বাজারে মূলত সবসময় 180 টাকা 70 টাকা এই দাম থাকে। আমরা 50 ধরলাম, 150 টাকা প্রতি কেজি মুরগির দাম ধরবো। আচ্ছা, এখানে আমাদের মুরগির যে দামটা আসছে 13,500 টাকা। 13,500 টাকা, এটা হচ্ছে আমাদের টাকা আসবে। আচ্ছা, কথা হচ্ছে এখন খরচ মিটিয়ে আমাদের লাভ হবে কত। 13,500 থেকে আমরা মাইনাস দিলাম হচ্ছে 9,500। এখানে আমাদের লাভ আসছে 4,450 টাকা লাভ। কিন্তু এটা হচ্ছে ধরছি হয়তো বা এটা হচ্ছে হাই, যদি লাভ আসে এটা হাই।
তবে এর আশপাশে থাকবে। আর যদি একটু 19-20 হয় আপনাদের মধ্যে, তাইলে হয়তো বা লাভটা আরো কমে আসতে পারে। তো তো আমার মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে বলতেছি, লাভ যেহেতু আমাদের 4,450 টাকা দাঁড়িয়েছে, এর আশপাশে লাভ থাকবে, কিন্তু আমার মনে হয় না এর থেকে বেশি হবে। তবে 2,000 টাকা বা 2,500 টাকা লাভ হবে, এটা কনফার্ম। আপনি পাইতে পারেন, সমস্যা নেই। এরকম ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন, অথবা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা আমার ইউটিউব থেকে ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে।